আমাদের মানুষের জীবনের একটা হিউম্যান সাইকোলজি বা একটা প্রবণতা হচ্ছে আমরা শুধু সামনের দিকে যেতে চাই। আমরা যদি কোনো খারাপ সময় থাকি তখন আমরা অবভিয়াসলি সামনের দিকে যেতে চাই, যেটা অনেক বেশি অবভিয়াস এবং অ্যাবসোলুট। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জীবনে যখন ভালো কিছু থাকে তখন আমরা সেটা ছেড়ে শুধু সামনের দিকে যেতে চাই। সামনের সামনের রাস্তাটা অনেক অমসৃণ, অনেক উত্থান পতন থাকে, তারপর আমরা সামনের দিকে যেতে চাই, যদিও সামনে সামনে আসলে অনিশ্চয়তা অনেক বেশি থাকে। আমাদের জীবনে যখন খুব ভালো কিছু থাকে তখন হচ্ছে আমরা শুধু সামনের দিকে যেতে চাই। এটার একটা ভালো উদাহরণ হচ্ছে যে আমরা যখন মোবাইল স্ক্রোল করি, ফেসবুক স্ক্রোল করি বা টিকটক স্ক্রোল করি, একটা ভালো যদি লেখাও পাই, সেই লেখাটা ভালো করে না পড়ে সেই লেখাটা তাড়াতাড়ি কোনো রকম শেষ করে সামনের দিকে যেতে, সেই লেখাটা ভালো করে পড়ে অনুধাবন করা, চোখ বন্ধ করে সেটাকে চিন্তা করা, সেটা না করে আমরা সামনের দিকে চলে যাই, নতুন একটা লেখা বলি, সামনের লেখাটা যদিও ভালো হয় না। ভিডিও দেখার ক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটে। আমরা বড় বড় ভিডিওগুলো দেখি না, কারণ ভিডিওগুলো দেখলে সামনে যাওয়া যায় না। আর ছোট ভিডিওগুলোতে খুব সহজেই 15 সেকেন্ড পর পর আমরা ডোপামিন পাই, খুব সহজে আমরা সামনের দিকে যেতে চাই। ভালো কোনো ভিডিও পেলে আমরা সামনের দিকে গিয়ে খারাপ একটা ভিডিও দেখি, তারপরে আমরা শুধু এই স্ক্রোল করার সামনের দিকে যাওয়ার যে টেন্ডেন্সি, এটা একটু থিওরিটিক্যাল উদাহরণ হয়ে গেল। আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটার কারণে এই রেকর্ডটা আমি করছি হঠাৎ করে, সেটা হলো যে আমাদের জীবনে যখন কোনো ভালো কোনো মানুষ আসে তখন আমরা সেই মানুষটাকে কিন্তু খুব তার প্রতি খুব লয়ালিটি বা বেশি দিন তার সাথে থাকতে পারি না। আবার কোনো সামনের কোনো মানুষের দিকে আমরা মুভ করার চেষ্টা করি। জীবনে কোনো একটা মানুষকে পছন্দ করলাম, তার সে ভালো, মোটামুটি ভালো, কিন্তু আমরা আরও সামনে যাই, আরও কয়েকদিন ট্রাই করে আরও কয়েকদিন ফোর দিই। কোনো একটা ভালো টিচার পেলাম, ভালো ইনস্টিটিউশন পেলাম, ভালো একটা জব পেলাম, সেম ঘটনা ঘটে। আপনি কোনো একটা শপিং সেন্টারে যান, যে আপনি কোনো একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করার পর সে যদি সবচেয়ে কম দামে অফার করে পুরো মার্কেটেরও, তারপর দেখবেন আপনার সামনে গিয়ে আরও কয়েকটা দোকান এক্সপ্লোর করার ইচ্ছা হবে। কারণ আপনি কিন্তু আসলে অনেক বেশি আনসার্টিনিটির মধ্যে আছেন, যে আপনার কাছে মনে হবে না সামনে মনে হয় আরও ভালো কিছু পাবো। হ্যাঁ, আপনি যদি লজিক্যালি জানেনও সামনে ভালো পাবেন না, তারপর আপনার মন বলবে না সামনে গিয়ে আরও কয়েকটা মানুষকে ট্রাই করো, আরও কয়েকটা জিনিস ট্রাই করো, আরও কয়েকটা বিজনেস ট্রাই করো। তো অনেক সময় সে ফেসবুকে একটা কথা বলে না, যে তুমি হচ্ছে আকাশের তুমি একদিন বুঝবা বুঝবা বুঝবা, প্রেমের উদাহরণ চলে আসছে। দেখ, সো তুমি আকাশে তারা খুঁজতে গিয়ে চাঁদকে তুমি হারায় ফেলছো, সো এক সময় তুমি আমাকে বুঝবে এবং অনেক বেশি মিস করবা। সো এটা শুধু প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য না, যারা সংসার করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক সময় হঠাৎ করে এই চিন্তাটা মাথায় আসার কারণ মানে চিন্তা করার কারণ যে একজন ছেলে মেয়েদেরকে দেখি, তারা শুধু বড় হতে যায়, বড় হতে যায়, বড় হতে যায়, বড় হতে যায়, বড় হয় তখন আরও বড় হতে যায়। এরপর যখন ছোটোবেলায় হচ্ছে তারা ইউনিভার্সিটিতে পড়তে চায়, যখন ইউনিভার্সিটিতে পড়তে চায় তখন বলে অনেক তাওয়াজ্জালা হয়েছে, এখন চাকরি দিতে চাই, চাকরিতে যাওয়ার পর তাড়াতাড়ি বিয়ে করতে চায়, বিয়ে করার জন্য অনেকে পাগল হয়ে যায়। তারপর হচ্ছে তারপর চাকরিতে ঢোকার জন্য অস্থির হয়ে যায়, চাকরি ছাড়া জীবন শেষ, খুবই কষ্ট। তারপর হচ্ছে চাকরিতে ঢোকার পর তাড়াতাড়ি রিটায়ার করতে চায়, বা চাকরি করার পর ব্যবসা করতে চায়। এই যে ছোটোবেলা থেকেই কবে বড় হব, কবে বড় হইলে এটা করতে পারবো, এটা করতে পারবো, বড় হলে ভার্সিটিতে যেতে পারবো, তারপর ভার্সিটিতে উঠা দেখে ওরে বাবার এটা তো ভয়ঙ্কর জায়গা, তারপর তাড়াতাড়ি হচ্ছে ভার্সিটি ছাড়া চাকরিতে ঢুকতে চায়, তারপর চাকরি পায় না। এরপর হচ্ছে চাকরি করার পর দেখা যায় যে তারা হচ্ছে তারপর একটা চাকরির চেষ্টা করে, তারা চাকরিতে ঢোকার পর দেখে চাকরিতে তো ভয়ঙ্কর অশান্তি, পুরো লাইফ নেই, তারপর তো বিজনেস করে বা রিটায়ার করে। ওভারঅল এই যে মানুষ খালি সামনের দিকে যেতে চায়, সামনের দিকে আপনি আপনার জীবনে যত সামনে যাবেন তত বেশি অনিশ্চয়তা বাড়বে। এবং এখানে আরেকটা বিষয়, এই জিনিসটার কারণে আমার একটা মনে হলো, আরেকটা কারণ হচ্ছে যে অনেক মানুষের মধ্যে ট্রুলি আমি দেখি একদমই লয়ালিটি নেই। তারা খালি একটার পর একটা মানুষ চেঞ্জ করে, তারা যখন প্রেম করে এটা থেকে ওইটা যায়, ওটা থেকে এটা যায়, এবং এই যে একটা থেকে একটা মুভ অন করতে করতে একটা বাজে হ্যাবিট তো তাদের হয়ে যায়। আর এটা হচ্ছে তাদের এই যাত্রাতে তারা তাদের জীবনে অনেক ভালো মানুষকে মিস করে ফেলে। এর মধ্যে কোনো একটা ভালো মানুষ ছিল, এবং তাদের যে সামনের দিকে যাওয়ার হ্যাবিট, একটার পর একটা এক্সপ্লোর করার তাদের যেহেতু একটা মানসিকতা, একটা সাইকোলজি তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। সো কোনো মানুষের মধ্যে তারা আসলে লয়াল হইতে পারে না, এবং একটার পর একটা মানুষ তারা এইভাবে চেঞ্জ করতে থাকে, চেঞ্জ করার পর একটা সার্টেন সময় গিয়ে তারা দেখে তারা তাদের জীবনের অনেক ভালো মানুষকে তারা পিছিয়ে ফেলায় আসছে, তাদেরকে গুরুত্ব দেয়নি, তারা মুভ অন করছে, তারা সামনের দিকে গেছে। ওই যে মোবাইল স্ক্রল করার হ্যাবিট থেকে শুরু করে সেটা তাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলন হয়েছে। তো আরেকটা জিনিস আমি দেখছি, আমি অনেক মানুষ, আমি যখন অনেক স্টুডেন্টে পড়াইছি, তারা একদমই গুরুত্ব দিত না, দাম দিত না, তারপর আমি রাগ রেখে খেয়ে চলে আসছি, আমি আর কোনোদিন পড়াবো না। তারপর যখন পড়ানো বন্ধ করেছি তারপর তো তারা বুঝতে পারছে। সো তারপর অনেকভাবে আমাকে ট্রাই করছে আমাকে আনার জন্য। আমি আর একবার হচ্ছে মানুষ মন থেকে উঠে গেলে তাদের কাছে তার কোনো দিনও যাওয়া সম্ভব না, তারা যতই রিকোয়েস্ট করুক, ক্ষমা করে দিছি, ঠিক আছে, কিন্তু তাদের কাছে তো আমি আর কোনোদিনও যাবো না। সিস্টেম পর থেকে জিনিসটা দেখছি, তারাও মানে ওই গুরুত্বটা দেয় না, ওই লয়ালিটিটা তাদের মধ্যে নাই। তারা যে জীবনে একটা ভালো মানুষ পাইছে, আমি যাতে গুরুত্ব ভালোবাসা দিয়ে পড়াই, ওই গুরুত্বটা তাদের মধ্যে একদমই নেই। তো তারা ওই মুভ অন মেন্টালিটির মধ্যে চলে গেছে, একটা টিচার গেলে মতির গেলে তার একটা আসবে, তারপর তার একবার সামনে গেলে, সময়ের একবার সামনে গেলে তার পিছনে ফিরে যায় না। একবার কোনো মানুষকে যদি মন থেকে উঠা দেন তখন তার আবার পিছনে গিয়ে আবার সেই মানুষের কাছে কামব্যাক করা যায় না, এটা কোনোদিনও আপনি ফিরতে পারবেন না।
সো আবার আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি, বিভিন্ন মানুষের সাথে কাজ করেছি, তাদের মধ্যে আমি সেম মেন্টালিটিটা দেখেছি। তারা তাদের জীবনে যখন কোনো ভালো একটা মানুষ পায়, তাদের যেহেতু ওই যে ২ দিন পর, পর একজন টিচার আসে, আরেকজন যায়, একজন এমপ্লয়ি আসে, তারা ছেড়ে আরেকজন আসে, এই ধরনের মেন্টালিটি। তো তারা যখন তাদের জীবনে ভালো কোনো টিচার, ভালো কোনো মানুষ, ভালো কোনো এমপ্লয়ি, ভালো কোনো অফিসার পায়, তখন তারা সেম কাজটা করে। ওই যে সম্পর্কের ক্ষেত্রে করেছে, ওই যে মোবাইলের ক্ষেত্রে করেছে, ওই যে ছোটবেলা বড় হতে চেয়েছে, সেম একইভাবে তারা ওই মুভ অন করার মেন্টালিটির মতো ভালো মানুষকেও তারা ভ্যালু করে না। তারা খালি সামনের দিকে যেতে চায় এবং সামনের দিকে যেতে, যেতে একসময় দেখে যে তারা আসলে সামনের দিকে না, তারা আসলে বিপদের দিকে চলে গেছে।